নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি গ্রামীণ দৃশ্য নিয়ে চলে এসেছি। এটি যারা নতুন নতুন আঁকা শিখছো বা আমার ছোটো বন্ধুরা আছো তারা খুব সহজেই করে নিতে পারবে। তো দেখো, আমি এখানে প্রথমে স্কেচটা করে নিচ্ছি। আমি যেভাবে করছি স্টেপ বাই স্টেপ সেটা ফলো করো, তোমরাও দেখবে তাড়াতাড়ি ড্রয়িংটা হয়ে গেছে। তো এখানে যেহেতু মানুষটা আর অর্ধেকটা দেখা যাচ্ছে, বাকি পার্টটা তার ছাতা দিয়ে ঢেকে গেছে। তো আমি ইজি ড্রয়িং নিয়ে এসেছি যাতে যারা ভাবছো হিউম্যান পোর্ট্রেট করবে তারা শুরুয়াতটা যাতে এটা দিয়ে করতে পারো, তার জন্য আমি একটা সিম্পল ড্রয়িং নিয়ে চলে এসেছি। তো দেখতেই পারছো যে আমার এখানে ব্যক্তিটি আঁকা হয়ে গেছে। এবার আমি কুঁড়ে ঘর বানিয়ে নিচ্ছি। গ্রামের দিকে প্রধানত এইসব ঘরই দেখা যায়। এবার ঘরের পিছনে আমি কিছু গাছপালা বানিয়ে নিচ্ছি, যেহেতু গ্রাম মানেই গাছপালা প্রচুর থাকে এবং একটি মনোরম দৃশ্য। এর সাথে সাথে আমি আরও কিছু গাছ এঁকে নিচ্ছি। এবার আমি বানাচ্ছি বাদল। খুব সিম্পল একটা ড্রয়িং আমি তুলে ধরেছি, তোমরা ইজিলি এটা করতে পারবে। তো এবার আমি কালার শুরু করেছি। দেখো, আমি আকাশের জন্য প্রথমে স্কাই ব্লু কালারটি ইউজ করছি। এর উপরে সুন্দর টেক্সচার আসার জন্য আমি হোয়াইট কালার ইউজ করে দিচ্ছি। এরপর চলে এসেছি আমরা গাছে কালার করতে। তো গাছে আমরা প্রথমেই ডিপ গ্রিন কালার করে নেব, তার উপরে লাইট গ্রিন কালারটা করে নেব। আমি বেসিক কিছু কালার দিয়ে ড্রয়িংটা করছি যাতে তোমাদের কাছে সবগুলো কালার অ্যাভেলেবেল থাকে এবং কোনো অসুবিধে না হয়। এবার গাছের কাণ্ডতে আমি প্রথমে ইয়েলো কালার করলাম, তার উপর দিয়ে ব্রাউন কালার করে দিলাম। এবার পিছনে যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছ, গাছপালাগুলো, সেখানে আমি স্যাপ গ্রিন ইউজ করলাম, তার উপরে ডার্ক গ্রিন, তার উপরে লাইট গ্রিন। মাঠের জন্য আমি প্রথমে ডিপ গ্রিন ইউজ করে নেব, তার উপরে লাইট গ্রিন কালার ইউজ করব এবং হালকা ইয়েলো কালার আমি এখানে ইউজ করব একটা টেক্সচার আসার জন্য সুন্দর। তারপর সেটা ভালো করে কটন ইয়ারবার দিয়ে ব্লেন্ড করে নেব। এই পাশটাও আমি একটু সেমভাবে করার চেষ্টা করছি, কিন্তু এখানে আমি উপরের দিকে ইয়েলো কালার রেখেছি। এটা গ্রীষ্মকালীন গ্রামের দৃশ্য, তো হলুদ রঙের ব্যবহারটা আমাদের একটু বেশি করতে হবে যে রোদের আভাসটা বোঝানোর জন্য। এবার চলে আসছি ঘরের ছাউনি কালার করতে। তো এখানে আমি যে হালকা ব্রাউন কালার আছে সেটা ইউজ করছি, তার উপরে ডার্ক ব্রাউন কালার ইউজ করছি। তোমরা চাইলে অরেঞ্জ এবং ব্রাউন কালার ইউজ করতে পারো যদি কালার অপশন বেশি না থেকে থাকে। তারপর আমি এটা গ্লাস মার্কার পেন্সিল দিয়ে আউটলাইনটা তৈরি করে দিচ্ছি। অয়েল প্যাস্টেলের উপরে গ্লাস মার্কার পেন্সিল খুব সুন্দরভাবে বসে যায় অন্য কোনো পেন্সিলের তুলনায়। তো সমস্ত ড্রয়িংটার ওপর আমি একবার করে গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে ব্ল্যাক কালার, এই পেন্সিলটা ব্ল্যাক কালার, তো দেখতেই পারছো, এটা দিয়ে আউটলাইন তৈরি করে দেবো। তো এরপরে চলে এসেছি ছাতাতে আমি পেন্সিলটাই ইউজ করছি, কেননা এটি সূক্ষ্ম জায়গা। তো অয়েল পেস্টেলটা যেহেতু একটু মোটা হয়, সেখানে একটু অসুবিধা হতে পারে, দাগের বাইরে চলে আসতে পারে, তাই আমি পেন্সিলটা ইউজ করলাম। তো ব্ল্যাক গ্লাস মার্কার ইউজ করার পরে আমি হোয়াইট গ্লাস মার্কার দিয়ে ওটার একটু হাইলাইট করে দিয়েছি। এবার চলে আসছি আমরা মানুষটিকে রং করতে। তো দেখতেই পারছো আমি শার্ট এবং ধুতিটা রং করে দিয়েছি এবং বডির জন্য আমি লাইট ইয়েলো কালার ইউজ করলাম। এরপর রাস্তাতে আমি ইউজ করছি ব্রাউন কালার এবং ডার্ক ইয়েলো কালার। দেখতেই পারছো কতটা ইজিলি ড্রয়িংটি হয়ে গেছে। এরপর এটি আমরা ব্লেন্ড করে দেব। এটি তোমরা যে কোনো ড্রয়িং কম্পিটিশনে চাইলে করতে পারো, খুবই ইজি এবং শর্ট টাইমে করা একটি ড্রয়িং। তো আজকে এই ড্রয়িংটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।